আরম্ভ করা হচ্ছে বিভিন্ন আধিকারিক এবং সঙ্গে বিধায়ক ও সাংসদ মহাশয়দের দ্বারা। আমরা শুরু করব প্রতীকী শুভারম্ভ। মোটরাইজ সাইকেল, কানের যন্ত্র, স্ক্র্যাচ, হুইল চেয়ার শুভারম্ভ শুরু করলাম। যাদেরকে যন্ত্রগুলো বিতরণ করা হলো: পিন্টু আলী সাহা, মোটরাইজ ট্রাইসাইকেল প্লাস স্ক্র্যাচ; কাকলি গিরি, মোটরাইজ ট্রাইসাইকেল; তামিনা বিবি, মোটরাইজ ট্রাইসাইকেল; শিবানী, বিনয় কুমার হুইল চেয়ার; সুদীপ পাল হুইল চেয়ার। আমি আপনাদের অন্তর থেকে রাষ্ট্রবাদী, দেশপ্রেমী, জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আজকের দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত আমরা শুনে এখানে এলাম। প্রধানমন্ত্রীজির আজকের মন কি বাতে তিনি বিশেষ করে জল সংরক্ষণ, পরিবেশ বাঁচানো, স্বচ্ছ ভারত এবং গাছ লাগানোর জন্য তার আবেদন তিনি রেখেছেন আজকে। তাই আপনারা সবাই নিজের নিজের বাড়িতে মায়ের নামে একটি গাছ লাগাবেন। এখান থেকে যাওয়ার সময় একটি করে ফলের চারা এখানকার আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা করেছে, আপনারা গ্রহণ করবেন। আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গোটা পৃথিবীতে একটি অত্যন্ত মর্যাদা, স্বয়ংভর, শক্তিশালী অয়েল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং আমরা দেশের মানুষ নবরত্ন কোম্পানিগুলোর মধ্যে ইন্ডিয়ান অয়েলকে বিশেষভাবে মর্যাদা দিই বা আস্থা রাখি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন দুটো একসঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। 2014 সালে যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হন, দেশ অর্থনীতিতে 12 নম্বরে ছিল, আজকে 4র্থ নম্বরে এসেছে। এক বছরের মধ্যে আমরা তৃতীয় সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করব। এক্ষেত্রে বাণিজ্যিক জগতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেশের এই বড় সাফল্যে যোগদান আছে। তাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার অতনু সান্যাল জবে থেকে এসেছেন, তিনি লোকাল এরিয়াতে সিএসআর এর কাজের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, হলদিয়া কেন্দ্রিক বা রাজ্য কেন্দ্রিক অনেকগুলো প্রতিষ্ঠান আছে, পোর্ট আছে, ওদিকে ডিবিসি আছে, ওদিকে ফারাক্কা এনটিপিসি আছে, অনেক অর্গানাইজেশন আছে সরকারি, যারা আগে 2% ছিল, এখন প্রফিটের 4% তাদের সিএসআর করতে হয়। কিন্তু লোকাল এরিয়া 20, 25, 50 কিলোমিটার রেডিয়াস এলাকায় যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের সুফলটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ধরনের অনুষ্ঠান করে, যেখানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সকলের উপস্থিতিতে হয়, এটা মিস্টার সান্যাল দেখিয়েছেন এ পথ। আমি অনেকগুলো ইডির সঙ্গে কাজ করেছি, কারণ আমি 2009 সাল থেকে এমপি ছিলাম, এখনো এমএলএ আছি, 6ও এমএলএ ছিলাম। আমি অনেকগুলো ইডির সঙ্গে কাজ করেছি। কিন্তু মিস্টার সান্যালের এই যে একটা স্বামী বিবেকানন্দের ভাবনায় যে কাজ করার উদ্যোগ, স্বামীজি সব সময় বলেছেন, যত্র জীব তত্র শিব, জীব জ্ঞানে শিব পূজা, শিব জ্ঞানে জীব পূজা, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা তো স্বামীজি বাণীতে বলে গেছিলেন, লেখাতে বলে গেছিলেন, ভাষণে বলে গেছিলেন। কার্যকর করার ক্ষেত্রে মজযুক্ত মানুষদের ভূমিকা রয়েছে। সেই কাজটা মিস্টার সান্যাল এবং তার সহযোগী মিস্টার এ কে সিনহা, তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে করছেন। আমি তাদের দুজনকে অন বিহাফ অফ দি লোকাল পিপল I would like to convey my gratitude on the eve of this meaningful occasion. আমাদের এক্স এমপি রেকমেন্ডেশন দিয়েছিলেন, কারণ দিদেন এমপি ছিলেন তিনি।
উনি 2016 সাল থেকে এখানকার এমপি ছিলেন। এবারে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সুযোগ করে দিয়েছেন তিনি, আপনারাও তাকে গ্রহণ করেছেন। দিব্যেন্দু অধিকারী রেকমেন্ডেশন করেছিলেন যাতে আপনাদের এই কাজগুলো হয়। আর আমাদের যে অ্যালমকো অর্গানাইজেশন আছেন, তারা দিব্যাঙ্গজনদের চিহ্নিতকরণের শিবির থেকে শুরু করে কার কোনটা দরকার, কে কোন আপনার এই সহায়ক যন্ত্র পেলে তার কাজে লাগবে, সুবিধা পাবে, তার মনের দৃঢ়তা বাড়বে, তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, তিনি কর্মচঞ্চল থাকবেন, গতিশীল থাকবেন, এটা ওরা করে দিয়েছে। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যারা কমপ্লিটলি আপনাদের হেল্প করছেন, জেলা পরিষদ মেম্বার বোন মামনি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি আছেন, দুজনেই নারী শক্তি, আমাদের বর্ণালী এবং মমতা। এখানে না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। মাতৃশক্তি নারী শক্তি সব করতে পারে। কিছুদিন আগে সিঙ্গুর অপারেশনেও আমরা নারী শক্তির সফলতা দেখেছি। দেশ ও মাতৃকার শ্রীবৃদ্ধি রক্ষার্থে তারা কিভাবে কাজ করেছেন। তাই আমাদের সব জেডপি এবং পঞ্চায়েত, তারা আমাদের বোন, তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের পঞ্চায়েত দীর্ঘদিনের পবিত্র কর রয়েছেন, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, সমাজসেবী সৌমিত্র ভাই রয়েছেন, সঞ্চালনা করছেন, এবং আদার ডিস্ট্রিবিউট গেস্ট অ্যান্ড কি পার্সন অফ দি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারি, প্লিজ অ্যাকসেপ্ট মাই বেস্ট উইশেস। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রথযাত্রা চলছে, জগন্নাথ দেব মাসির বাড়িতে গেছেন, পুরী ধামের রথযাত্রা জগৎ বিখ্যাত। আমি সবাইকে জয় জগন্নাথ জানাচ্ছি। আপনারা জানেন যে এখানে টোটাল বেনিফিশিয়ারি যারা লাভবান হবেন 175, তাদেরকে যে সহায়ক সামগ্রী দেওয়া হবে 263, এবং এখানে কস্ট ইনভলভমেন্ট হচ্ছে, মানে অর্থ খরচ হচ্ছে 60 লক্ষ টাকা। এই গাড়িগুলো, জিনিসপত্রগুলোর দাম কিন্তু খুব একটা ছোটখাটো নয়। এই কর্মসূচিটা ছোট্ট, কিন্তু এর যে ইনভলভমেন্ট, উদ্দেশ্য হলো বিরাট, হিমালয় পর্বতের মতো মহৎ উদ্দেশ্য। তার সাথে সাথে কস্ট ইনভলভমেন্টটাও 60 লক্ষ টাকা। এবং সবসময় আমরা জানি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। যতই আপনার ইচ্ছা থাকুক না কেন, কার্যকর করার জন্য সংস্থান লাগে, অর্থ লাগে, নইলে সাত থাকলে সাত দিয়ে কুলায় না। এটা আপনার পরিবারের ক্ষেত্রে হয়, সমাজের ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয়। তাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যদি 60 লক্ষ টাকা এক্স এমপি, দিদেন এমপি দিব্যেন্দু অধিকারীর রেকমেন্ডেশনে বা আমার ইচ্ছাতে না করতেন, তাহলে আজকে এই মহতী অনুষ্ঠান আমরা করতে পারতাম। তাই আবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। এবং হরদীপ সিং পুরীজি আমাদের অত্যন্ত ডাইনামিক, এফিসিয়েন্ট, এনার্জেটিক মিনিস্টার। ওনাদের ইচ্ছাও আছে যে হলদিয়া রিফাইনারিতে একটা পেট্রোকেমিক্যাল তৈরি করা, নতুন প্ল্যান্ট করা। সেক্ষেত্রেও আগামী দিনে আমাদের স্বপ্ন থাকবে। কারণ আমি যখন এমপি ছিলাম, তখন হলদিয়াতে ডিলেট ক্র্যাকার ইউনিট 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছিল, এবং সেই 2000 কোটি টাকার ইউনিট আজকে বহু মানুষের কর্মসংস্থান দিয়েছে। এবং প্রফিট মেকিং কনসার্ন হিসেবে আইওসি শ্রীবৃদ্ধি হয়েছে। এবং আইওসি প্রফিট যত করবে, তত আমরা সিএসআর এ স্কুল বিল্ডিং, লাইব্রেরি বিল্ডিং, অ্যাম্বুলেন্স, ডেড বডি ক্যারিয়ার, হসপিটাল আপগ্রেডেশন, ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে ডিস্ট্রিবিউশন, বা যখন ন্যাচারাল ক্যালামিটি আসে, ডিজাস্টার আসে, তখন তাদের কাছ থেকে অনেক রকম সাহায্য পাই, ভবিষ্যতেও পাবো। তাই হলদিয়া রিফাইনারি যত বেশি প্রজেক্ট আনবে, যত বেশি ইনভেস্টমেন্ট হবে, যত বেশি তার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে, যত বেশি ব্যালেন্স থেকে প্রফিট আসবে, তত বেশি করে ইস্ট মিদনাপুরের লোকেরা বা হলদিয়ার সারাউন্ডিংস এর লোকেরা তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। এটা কোরিলেটেড, ওনাদের ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের সেবা পাওয়াটার ক্ষেত্রে এটা কোরিলেটেড। এটা আমরা নিশ্চিতভাবে পাবো। হলদিয়া ডিপেন্ড করে আছে পোর্টের উপরে, এবং এই পোর্ট ছিনিয়ে নিয়েছিলেন উড়িষ্যা থেকে সতীশচন্দ্র সামন্ত মহোদয়, আমাদের তমলুকের প্রথম সাংসদ।
তার সঙ্গে কুমার জানা মহোদয়, বিরাজমোহন দাস মহোদয়, এরা সুশীল ধারা মহোদয়ের সঙ্গে ছিলেন। একটা সময় আওয়াজ উঠেছিল যে জেলিংহাম এবং অকল্যান্ড দুটো প্যাসেজ দিয়ে জাহাজ যাতায়াত করত। এই দুটো প্যাসেজ চোখড হয়ে গেছিল ডিউ টু হেভি সিলটেশন, পলি পড়ার জন্য। আমার ডিলেক্ট ক্র্যাকারিং জানার পিছনে বা আমার সময়কালে হয়েছে বেলুন, যেমন আমি গর্ব করি, তেমনি আমি 130 কোটি টাকা আনিয়ে শিপিং ডিপার্টমেন্ট থেকে ইডেন চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলাম। তখন কোর্টের চেয়ারম্যান ছিলেন মদনলাল মিনা, ML মিনা। সেই ইডেন চ্যানেল যখন চালু হয় তখন সবাই বলেছিল এটা এত টাকা ইনভেস্টমেন্ট করে করা ঠিক হচ্ছে না, জাহাজ আসতে পারবে না, এটা ভেরি রিক্সি চ্যানেল। কিন্তু আমরা করেছিলাম বলে আজকে অকল্যান্ড জেলিংহাম চ্যানেল দুটো প্রায় অকেজ। ইডেন চ্যানেলের জন্য হলদিয়া বেঁচে আছে, হলদিয়া পোর্ট বেঁচে আছে, তার জন্য আমার গর্ব অনুভব হয়। আপনারা নন্দীগ্রামের মানুষ, ভারত সরকারের কাছ থেকে ভারত সরকারের সব কাজ সরাসরি করার সুযোগ নেই। যেমন আপনাদের যারা হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনাতে পোর্টালে ফিল আপ করেছেন, কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা চলছে না। ডিএমরা, প্রধানমন্ত্রী বলে গেছেন কয়েকদিন আগে, সে সভাতে আমি ছিলাম, ওখানে ভারত পেট্রোলিয়ামের প্রোগ্রাম ছিল বাড়ি বাড়ি গ্যাসের আলিপুরদুয়ারে। সেখানে প্রধানমন্ত্রী বলছেন 8 লক্ষ লোককে আমি বিশ্বকর্মা দিতে চাই, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ডিএমদের যে নেতৃত্বে কমিটি তারা অ্যাপ্রুভেল করছে না। হ্যাঁ, নির্বাচনের সময় তো ভোট চাই, ভোট দেওয়া হবে, ঝান্ডা থাকবে, সারা বছর কেন? সারা বছর তো সরকার জনগণের। এই জন্য তো আমাদের সংবিধানের ফার্স্ট লাইন হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সেখানে লেখা নেই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। বিশ্বকর্মা যোজনা চালু নেই। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার চিকিৎসার কার্ড চালু নেই। অসংখ্য, আর বাড়াবো না কথা, কলকাতা যাব। আপনাদের এখানে ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার দুটো কাজ করে দিয়েছেন নন্দীগ্রামে রিসেন্ট পাস্ট। একটা হচ্ছে যে 80 একর জায়গা রেলের জন্য দরকার আছে, নন্দীগ্রাম দেশপ্রাণ রেল লাইন, তার 74 একর জায়গা রেলের হাতে আছে, 6 একর জায়গা এখনো অ্যাকুইজিশন হয়নি। 215 কোটি টাকা মোদীজি দিয়েছেন। রেলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল 12 সাল থেকে, দ্রুততার সঙ্গে কাজ চলছে। অশ্বিনী বৈষ্ণবজি বলেছেন আরো 100 কোটি টাকা আমি রেডি রেখেছি, এই টাকা ইউটিলাইজ হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। নন্দীগ্রামের রেল প্রজেক্টের জন্য প্রধানমন্ত্রীর অভিযানকে আমরা স্বীকার করি, ধন্যবাদ জানাই। দ্বিতীয়, জেলিংহামে ভারত সরকার শিপিং ডিপার্টমেন্ট তারা 2000 কোটি টাকার ছোট জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতের কারখানা গত ফেব্রুয়ারি মাসে অনারেবল সীতারামন, ম্যাডাম সীতারামনজি, নির্মলা সীতারামনজি বাজেট অ্যালোকেশন করেছেন জেলিংহামে স্মল শিপ বিল্ডিং এবং রিপেয়ারিং যে ওয়ার্কশপ কারখানা তার জন্য। এর জন্য মাননীয় শ্রীমতী নির্মলা সীতারামনজি, মাননীয় সর্বানন্দ সোনোয়ালজি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অন বিহাফ অফ নন্দীগ্রাম পিপল অ্যাজ এ MLA অফ দিস এরিয়া আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি।